বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ব্ল্যাকমেলিং করে। এসআইআর এর নাম করে ভয় পাবেন না। ইলেকশনের আগে গদি মিডিয়া বিজেপির তাবেদারি করে। ख़वातीन बावर्ची खाने के औजार के साथ एसआईआर की मुखालिफत करें ममता बनर्जी। मगरबी बंगाल की चीफ मिनिस्टर और तृणमूल कांग्रेस की सरबराह ममता बनर्जी ने मरकजी हुकूमत पर शदीद तनकीद करते हुए ख़वातीन से अपील की है कि वो रियासत में वोटर लिस्टों की खुसूसी नज़रसानी के खिलाफ जद्दोजहद की क़यादत करें। इन्होंने इल्ज़ाम लगाया कि मरकज़ इस अमल की आड़ में ख़वातीन समेत लाखों जायज़ वोटरों को वोटर लिस्ट से बेदखल करने की कोशिश कर रहा है। कृष्णनगर में एक अवामी जलसे से खिताब करते हुए ममता बनर्जी ने कहा कि एसआईआर का मकसद बंगाल के अवाम को इनके दस्तूरी हुकूक से महरूम करना है। इन्होंने सवाल किया कि आसाम में एसआईआर क्यों नहीं हो रहा है, क्या इसकी वजह यह है कि आसाम बीजेपी की हुकूमत वाली रियासत है। ख़वातीन से ममता बनर्जी ने कहा है कि अगर इनका नाम वोटर लिस्ट से काटने की कोशिश की गई तो वो इसके खिलाफ भरपूर मज़ाहमत करें। इन्होंने कहा कि अगर वो आपके नाम काटते हैं तो आपके घरों में जो बावर्ची खाने के औजार हैं वही आपकी ताकत है। क्या आप में हिम्मत है? अगर वो आपका नाम हटा दें तो आप उन्हें रोकेंगी। ख़वातीन आगे रहकर क़यादत करेंगी और मर्द इनके पीछे खड़े होंगे। मैं देखना चाहती हूँ कि क्या बीजेपी हमारी ख़वातीन की ताकत का मुकाबला कर सकती है। बांग्ला के पसंद करे ना, তাই বলে কখনো বিদ্যাসাগরকে অপমান করে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, কখনো বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করে। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস ভরসা আস্থা আপনাদের থাকে, কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। বিজেপি কান খুলকার শুনলো, কান খুলে শুনে নাও, কোনো ক্ষমতা নেই তোমাদের, কোনো ক্ষমতা নেই। মাথায় রেখো, নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন। এবং আমি এখনো তুলিনি, কেন জানেন তো? যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলব না। আমি যেটা বলি আমি করি, তাই আমি এখনো তুলিনি। বিহারে চালাকি করে 4টে করে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছিল। মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান। বিজেপির সুবিধা করতে কাউকে দেবেন না। আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে তাদের বলবেন এখন ব্ল্যাকমেলিং নয়, জীবন বাঁচাবার সময়, জীবনের অস্তিত্ব রক্ষা করার সময়, জীবনের সম্মান রক্ষা করার সময়। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে। তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু। এটা মাথায় রাখবেন। যারা নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে, সব মিডিয়া খারাপ আমি বলবো না। গদি মিডিয়া এরা শিখিয়ে দেয় কোন দিন কি বলতে হবে। আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন? যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন, তেমনি এদের সরিয়ে দেবেন। এসব দেখবেন না। এসব দেখলে মাথা খারাপ হবে, নেগেটিভ চিন্তাধারা হবে। সবসময় পজিটিভ হতে হবে। এসআইআর এর নাম করে ভয় পাবেন না। যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন? চালাকিটা অমিত শাহর, মটুয়া ভাইয়ের। আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। আমরা করব, করে দেখাবো। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে, বাংলাও চলবে। কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। কি বিশ্বাস?
इसी तरह की मज़ीद जानकारी के लिए हमसे जुड़े रहिए। हमारे यूट्यूब, फेसबुक और इंस्टाग्राम पेज को ज़रूर फॉलो करें। जनता रिपोर्टर, आम जनता की आवाज़।